আসসালামু আলাইকুম। ভোকাবুলারি এটা এমন একটা টপিক যেটা আমরা সবাই জানি, যেটা আজ হোক আর কাল হোক আমাদের শেখা লাগবে, এবং যার যত বেশি ভোকাবুলারি স্টকটা সমৃদ্ধ থাকে সে তত বেশি সুবিধা পায়। এখন এটা অ্যাডমিশন টেস্ট হোক আর চাকরির জন্য হোক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা একজন এক একভাবে এই ভোকাবুলারি শেখা শুরু করি। এটা বই কিনে নিয়ে আসি, এ বি সি টানা মুখস্থ করা শুরু করে দেই, দেন দেখা যায় কিছুদিন পর আবার ভুলে যাচ্ছি। এখন কি করলে আমরা এই ভোকাবুলারিটা আরো এফেক্টিভ ভাবে এবং আরো শর্ট টাইমের ভিতরে শিখতে পারবো, সেটার জন্য দুটো জিনিস দেখাচ্ছি। প্রথম বিষয়টা কিভাবে আসে সেটা বলার আগে আমি একটা ছোট স্টোরি বলে নিই। আমি যখন আমার অ্যাডমিশনের টাইমে ছিলাম তখন আমার একটা বড় ভাই, তার কাছে জেনারেল নলেজের জন্য আমি ক্লাস করেছি। তো তিনি তখন আমাকে বললেন যে তুমি কি বলতে পারো যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা এখানে প্রথম টাকার মুদ্রা বা পেপার কারেন্সি কে ইন্ট্রোডিউস করেছিল। এখন একটা ব্যক্তির নাম মনে রাখা বা জায়গার নাম মনে রাখা অথবা নতুন শব্দ মনে রাখা, তিনটাই কিন্তু একইভাবে কঠিন, কারণ এগুলো নতুন শব্দ, আমার ব্রেনে ইনপুট হতে অনেক সময় লাগে। আমি যদি তখন ঝাড়া মুখস্থ করে যেতাম তখন কিন্তু হয়তো বা এতদিনে আমি নামটা ভুলে যেতাম। কিন্তু তিনি আমাকে একটা স্টোরি বলেছিলেন। তিনি বলেছিলেন, মনে করো একটা মানুষের কাছে একটা ক্যান আছে, তো সেই ক্যানটার ভিতরে সে পয়সা জমা করে। তো সে যখন ক্যানটার ভিতর পয়সা জমা করছে, আস্তে আস্তে তার ক্যানটা ভারী হয়ে যাচ্ছে, ঝনঝন শব্দ হচ্ছে। তো তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন, আমি যদি কাগজের মুদ্রা তৈরি করি বা পেপার কারেন্সি ইন্ট্রোডিউস করি তাহলে কি হবে, তাহলে আমার ক্যানটা ভারী হবে না, ঝনঝন শব্দও হবে না, আরো বেশি টাকা আমি রাখতে পারবো। তাই এই যে ক্যান শব্দটা তিনি বলেছিলেন, তিনি আমাকে বললেন এই ক্যান শব্দ থেকে তুমি মনে রাখবা ক্যানিং। লর্ড ক্যানিং একজন ব্রিটিশ, তিনি প্রথম এই পেপার কারেন্সি অথবা কাগজের মুদ্রা তিনি এটা প্রচলন করেছিলেন। সেই জিনিসটা আমি আজও ভুলিনি, কারণ তিনি যে গল্পটা আমাকে বলেছিলেন, এই প্রশ্নটা আমার মাথায় আসলে আমার সে গল্পের কথা মনে পড়ে। ক্যান থেকে ক্যানিং জিনিসটা ইজিলি আমার ভিতরে চলে আসে। তাই কোনো শব্দ যদি প্রথমে শিখতে হয় আমরা এভাবে স্টোরি অথবা রিদম অথবা কাছাকাছি কোনো শব্দ দিয়ে শিখতে পারি। এটা হচ্ছে প্রথম নিয়মটা, নিমোনিক্স অথবা স্টোরি। এটার একটা উদাহরণ দেখি আমরা। দেখো, অ্যাব্রিজ একটা শব্দ। অ্যাব্রিজ শব্দটা আমরা যারা প্রথম ভোকাবুলারি শিখছি, আমাদের যে বই আমরা কিনি না কেন তার শুরুর দিকে এই ওয়ার্ডটা খুব কমন, এটা থাকেই। অ্যাব্রিজ শব্দটা সবচেয়ে কাছাকাছি শব্দ হচ্ছে ব্রিজ। এখন যদি আমরা চিন্তা করি ব্রিজ অ্যাকচুয়ালি কি করে, একটা ব্রিজ দেখেন, একটা জায়গার আরেকটা জায়গা, আপনি যদি সেখানে ব্রিজ ছেড়ে যাইতে চাইতেন আপনার কি হইতো, আপনার অনেক সময় লাগতো, আপনার যাত্রা অনেক দীর্ঘ হতো। সেখানে আপনি যখন ব্রিজ ব্যবহার করছেন তখন কি হচ্ছে, আপনার যাত্রাটা ছোট হয়ে যাচ্ছে, আপনার সময়টা কমে আসছে, সবকিছু শর্টেন হয়ে যাচ্ছে। তাই একইভাবে একটা ব্রিজ যে কাজ করে আপনি কিন্তু সেভাবে মনে রাখতে পারেন অ্যাব্রিজের অর্থ অনেকটা তাই। কারণ অ্যাব্রিজের যে কমন অর্থগুলো আমরা পাই সেগুলো দেখুন, শর্টেন, রিডিউস, কনডেন্স। এইটা শুধুমাত্র যে শর্ট করবে সেই অর্থেই না, অন্য অর্থেও শর্ট বোঝাতে পারে। ধরুন যে একটা 300 পাতা বা 400 পাতার একটা বই আছে, সেই বইটাকে আমি সংক্ষিপ্ত করে সামারাইজ ভাবে আমি 100 পাতায় লিখলাম। এই যে আমি শর্টিং করলাম, লেখাগুলোকে কনডেন্স করলাম বা সামারাইজ করলাম, এটাকেও আপনি অ্যাব্রিজ বলতে পারেন। তো এই যে অ্যাব্রিজ শব্দটা, এই যে ব্রিজের মাধ্যমে যে আপনি অ্যাব্রিজ শব্দটা মনে রাখলেন, আপনি এভাবে করে অনেক ওয়ার্ড মনে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কখন করবেন। এভাবে মনে রাখলে আপনার একটা শব্দ অনেকদিন মনে থাকবে, সে কথা সত্য, কিন্তু এভাবে শিখতে গেলে আপনার দেখা যেতে পারে যে আপনার অনেক সময় লেগে যাচ্ছে। তাই যাদের শর্ট টাইমের ভিতরে অনেক ভোকাবুলারি শেখার প্রয়োজন, হয়তোবা তারা এটা চাচ্ছেন না যে আমি প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলো যে মিনিং গুলো আছে, কোথায় কোন মিনিং কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো আমার এত তাড়াতাড়ি জানার দরকার নাই। আমার এখন মোটামুটি ভাবে ভোকাবুলারি গুলোকে গুছায় আনা দরকার শর্ট টাইমের ভিতরে। তাদের জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ড অথবা বক্স ওয়ার্ড। এটা কিভাবে, এই জিনিসটা পার্সোনালি আমার জন্য অনেক বেশি হেল্প করেছিল। এটা কিভাবে কাজ করে, ধরুন আমরা যখন ভোকাবুলারি শিখতে যাই প্রথমে আমরা কি করি, একটা বই কিনি, বই কেনার পরে সেখানে এ বি সি ভাগ করা থাকে, একটা টার্গেট নেই যে আমি এতদিন করে এতগুলো ভোকাবুলারি শিখবো। প্রথম দিন দেখা যায় যে 20 30 40টা ভোকাবুলারি শিখে ফেলছি, পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে অর্ধেক ভুলে যায়, এক সপ্তাহ পরে পুরোটাই ভুলে যায়। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে সেখানে যেভাবে ভোকাবুলারি গুলো লিস্ট করা থাকে সেগুলো এক একটা ওয়ার্ডের অর্থ এক একটা। তখন আপনার ডাবল প্রেশার নিতে হয়, আপনার আলাদা করে ওয়ার্ড মনে রাখা লাগে, আপনার আলাদা করে অর্থ মনে রাখা লাগে। কিন্তু যদি বিষয়টা এভাবে হতো যে আমি আপনাকে ক্যাটাগরাইজ করে দিলাম যে ইংলিশে এই শব্দগুলো, মনে করুন যে এই 4টা শব্দ বা এই 5টা শব্দের অর্থ কাছাকাছি, আমি যদি আপনাকে এভাবে গ্রুপ করে দেই অথবা বক্স করে দেই, তখন কিন্তু আপনার জন্য পড়া সুবিধা। কেন সুবিধা, মনে করুন
আমরা যখন ছোটবেলায় সূরা শিখতাম তখন ধরুন একটা সূরার আয়াতের পরে কিন্তু আরেকটা আয়াত আমাদের ভিতর থেকে চলে আসতো, কারণ আমরা একেবারে মুখস্থ করে ফেলছি। অথবা ধরুন কবিতা বা কোনো একটা কবিতা অথবা কোনো লিরিক্স, আপনি একটা লাইন শুনছেন, তখন কিন্তু সেকেন্ড লাইনটা আপনার অটো মনে হয়ে যায়। কেন? কারণ আপনি সেই লিরিক্স গুলো আপনার ভিতরে মনে আছে, অথবা কবিতার লাইনগুলো আপনার ভিতরে মনে আছে, কারণ আপনি সেই জিনিসগুলো শিখছিলেন, পড়ছিলেন। আপনাকে যখন আমি বলে দিব যে এই 5টা শব্দের অর্থ এক, তখন কিন্তু আপনার আলাদা আলাদা ভাবে 5টা শব্দ মুখস্থ করার দরকার নাই। আপনি একবারে 5টা শব্দ মনে রাখেন এবং এটা মাথায় রাখেন যে এই 5টা শব্দগুলো সিমিলার বা অর্থগুলো সিমিলার। জিনিসটা কিভাবে আপনাকে হেল্প করবে এবং কিভাবে আপনার কাজে দিবে আমি দেখাচ্ছি। ধরুন এখানে 5টা শব্দ আছে, অ্যাবান্ডেন্ট, বাউন্টিফুল, কোপিয়াস, লাক্সারিয়েন্ট, র্যাম্পেন্ট। এখানে যে 5টা শব্দ আছে, আপনি যদি এই 5টা শব্দকে একবারে টানা মুখস্থ যদি করে ফেলেন, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার খুবই সময় কম, আপনার আলাদা করে শেখার কোনো সময় নেই, আপনি টানা 5টা ওয়ার্ড মুখস্থ করে ফেলেন। এ তে অ্যাবান্ডেন্ট, বি তে বাউন্টিফুল, সি তে কোপিয়াস, লাক্সারিয়েন্ট, র্যাম্পেন্ট। 5টা ওয়ার্ড, অ্যাবান্ডেন্ট, বাউন্টিফুল, কোপিয়াস, লাক্সারিয়েন্ট, র্যাম্পেন্ট। অ্যাবান্ডেন্ট, বাউন্টিফুল, কোপিয়াস, লাক্সারিয়েন্ট, র্যাম্পেন্ট। আমি বারবার বললাম, কেন বললাম? আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা পজ করে নিজে জোরে জোরে 5বার বলেন এই 5টা শব্দ, আপনি দেখবেন এই 5টা শব্দ আপনার অটো মনে থাকছে। এবং আপনি যদি 1 ঘন্টা পরে অ্যালার্ম দিয়ে আবারও এই 5টা শব্দ জোরে জোরে বলেন, তাহলে দেখবেন আপনার এই 5টা শব্দ একেবারে অটো আপনার ভিতরে গেঁথে গেছে। এটা আপনার লাভটা কি হবে? এতে যেটা হবে, আমাদের মেইনলি পরীক্ষার সময় কি হয় বা এক্সামের সময় কি হয়, একটা প্যাসেজ পড়ে সেটার ভিতরে ওয়ার্ডগুলো অনেক সময় বুঝতে হয়। আপনি যখন এই কোপিয়াস ওয়ার্ডটা পাবেন, আপনি যদি আলাদাভাবে শিখতে যেতেন তখন কিন্তু আপনার ওই শব্দটা এক্স্যাক্টলি মনে নাও আসতে পারতো। কিন্তু আপনি যখন এইভাবে শিখার পরে যখন আপনি সে ওয়ার্ডটা পাবেন, আপনার মাথার ভিতরে কিন্তু হিট করবে এই কোপিয়াস শব্দটার আশেপাশে অ্যাবান্ডেন্ট শব্দ ছিল বা বাউন্টিফুল শব্দ ছিল। আপনার কোপিয়াসের এক্স্যাক্ট মিনিং মনে নাই, কিন্তু অ্যাবান্ডেন্টের মিনিং তো আপনার মনে আছে। তার মানে আপনি বুঝতে পারছেন ওই বক্সে তো কোপিয়াস ওয়ার্ডও ছিল, তার মানে একই অর্থ। তাই আপনাকে আলাদাভাবে আর অর্থগুলো পড়া লাগছে না, যেটা আপনাকে একটা এক্সট্রা সুবিধা দেয়। আরো বড় সুবিধা হচ্ছে, অনেক এক্সামে আপনার কিন্তু সিমিলার ওয়ার্ড কোনগুলো বা অপোজিট ওয়ার্ড কোনগুলো সেগুলো থাকে। তাই আপনি যখন জানতে পারছেন যে এই 5টা ওয়ার্ড মানে প্রচুর বোঝায়, অতিরিক্ত বোঝায়, অত্যাধিক বোঝায়, তখন কিন্তু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি মনে করুন নেগেটিভ অর্থে হয় বা মনে করুন অল্প বোঝায় বা কম বোঝায়, আপনি কিন্তু ইজিলি এটার ভিতর থেকে একটা দাগ দিয়ে দিতে পারছেন যদি সেটা অপোজিট ওয়ার্ড হয়। আর যদি সিমিলার ওয়ার্ড হয়, আপনি তখনও বুঝতে পারছেন যে এই 5টি জিনিসের অর্থ এক। কারণ আপনার শুধু বেসিক অর্থটা জানা দরকার, যে 5টা জিনিস দিয়ে এক্স্যাক্টলি আপনাকে অতিরিক্ত জিনিস, যে জিনিসটা বা অতিরিক্ত বেশি যে শব্দগুলো দিয়ে আমরা অনেক বোঝাই সেই জিনিসটা বোঝায়। তাই যখন আপনি একবারে 5টা শব্দ মুখস্থ করে ফেলছেন, তখন কিন্তু জিনিসটা আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে। আপনি শর্ট টাইমের ভিতরে এক বসাতেই আপনার 5টা ওয়ার্ড কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি এই 5টা ওয়ার্ড বারবার বলতে থাকুন, এরপরে যখন হবে আপনি এক্সামের টাইম হোক বা ধরুন আপনার অ্যাডমিশনই হোক না কেন, তখন কিন্তু আপনার এই ওয়ার্ডগুলো মনে পড়বে। এমনকি সিমিলার ওয়ার্ড আসুক বা অপোজিট ওয়ার্ড আসুক, একটা ওয়ার্ড লিখতে আপনার অটো বাকি ওয়ার্ডগুলো মনে পড়ে যাবে। আপনি এইটা বারবার বলতে থাকলেই আপনার তখন অটো হয়ে যাবে। আর একটা এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে ধরুন আমরা অনেক সময় অনেক কথা বলাটা বা অতিরিক্ত কথা বলা, যেটাকে বলে টকেটিভ যে নেচারটা, এই টকেটিভ নেচারটা আমরা বুঝি। এই টকেটিভ নেচারের ধরুন আমি 5টা সিনোনিম দিলাম। এখানে রয়েছে গ্যারুলাস, গসিপি, ব্লিথারিং, গ্যাবি, ভোকাল। 5টা ওয়ার্ড। আপনি যদি আলাদা আলাদা ভাবে এই 5টা ওয়ার্ড মুখস্থ করতেন, আপনার কিন্তু আলাদাভাবে 5বার এফোর্ট দেওয়া লাগতো। অনেকে এভাবে মুখস্থ করে, গ্যারুলাস মানে অতিরিক্ত কথা বলা, গ্যারুলাস মানে অতিরিক্ত কথা বলা, বারবার বলে, অনেকে বারবার লেখে, অনেকে এক্সাম্পল সহ পড়ে। আপনাকে 5বার এফোর্ট দেওয়া লাগতো। সেখানে আপনি কি করছেন, আপনি পুরো 5টা শব্দকে একবারে নিয়ে আসলেন। আপনি জানেন এই 5টা মানেই হচ্ছে বেশি কথা বলা বোঝায়, তখন আপনি একবারে জিনিসটা শিখে ফেললেন। যেমন ধরুন ভোকাল খুবই ইজিলি বোঝা যায়, যে ভোকাল বোথ নেগেটিভ পজিটিভলি বোঝা যায়, যে হয়তো বা বেশি কথা বলা বা আউটস্পোকেন পাবলিক বোঝায়। সো আপনি যখন একবারে পড়বেন তখন দেখেন আপনি যদি বারবার বলেন, এবং এটা কিভাবে আপনি করবেন, আপনি 5বার জোরে জোরে নিজে নিজে বলেন যাতে আপনি নিজে শুনতে পারেন। গ্যারুলাস, গসিপি, ব্লিথারিং, গ্যাবি, ভোকাল। গ্যারুলাস, গসিপি, ব্লিথারিং, গ্যাবি, ভোকাল। এই যে ওয়ার্ডটা আছে, এই জিনিসটা আপনি 5বার জোরে জোরে বলেন। আপনি 1 ঘন্টা পরে অ্যালার্ম দিয়ে রাখেন। 1 ঘন্টা পরে যখন আপনার ফোনে অ্যালার্ম বাজবে, আপনি তখন আবার এই 5টা ওয়ার্ড জোরে জোরে বলেন। আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার একেবারে 5টা ওয়ার্ড মুখস্থ হয়ে যাচ্ছে। এতে কি হবে, যখন আপনার এই 5টা ওয়ার্ড একবারে মুখস্থ হয়ে যাবে, আপনি এইটার ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আপনি পাইলেন প্যাসেজের ভিতরে, ধরেন প্যাসেজের ভিতরে আপনি গ্যাবি ওয়ার্ডটা পাইলেন, তখন আপনার গ্যাবির এক্সাক্ট মিনিং মনে না থাকলেও আপনার মনে পড়বে গ্যাবির আশেপাশে ভোকাল ওয়ার্ড ছিল অথবা গসিপি ওয়ার্ড ছিল, বা এটাই বক্সের ভিতরে ছিল যেটার অর্থ হচ্ছে অতিরিক্ত কথা বলা। তখন কিন্তু আপনার ওই প্যাসেজের যে মিনিংটা, এই মিনিংটা বোঝা অনেক ইজি হয়ে যাবে।
এবং আলটিমেটলি কিন্তু আপনি যদি এভাবে করে শিখেন তখন শর্ট টাইমের ভিতরে আপনি অনেক বেশি শিখতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটা আপনি যখন দেখছেন, আপনি যদি এই 5টা ওয়ার্ড জোরে জোরে নিজে নিজে 5বার বলেন, এই 5টা ওয়ার্ড জোরে জোরে নিজে 5বার বলেন, 1 ঘন্টা পর অ্যালার্ম দিয়ে আপনি আবার বলেন, আপনি দেখবেন আপনার এই অল্প এফোর্টে, অল্প কষ্ট করাতেই কিন্তু আপনি দেখেন টোটাল আপনি 10টা ভোকাবুলারি শিখে গেলেন। যদিও 10টার মিনিং কিন্তু দুটো মিনিং, 10টা ভোকাবুলারি শিখলেন, অর্থ দুটো, কিন্তু আপনার ভোকাবুলারি স্টকটা তো বাড়লো। তাহলে আপনি কতগুলো ওয়ার্ড শিখে ফেললেন? 10টা ওয়ার্ড শেখা হয়ে গেল, এক বসাতেই আপনার 10টা হয়ে গেল। তাই যখন আপনারা বক্স আকারে বা গ্রুপ আকারে শিখবেন, তখন কিন্তু আপনাদের শেখাটা অনেক দ্রুত হবে এবং এফেক্টিভ হতে হবে। অল দ্য বেস্ট।